যতই পিঠে খাই না কেন, তবে এই পিঠের স্বাদ যেন একটু অন্যরকম। একদম নরম তুলতুলে রস পুলি। একদম সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে যে এত অসাধারণ একটা পিঠে বানিয়ে নেওয়া যায়, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। মুখে দিতেই মিশে যাবে। বাড়িতে একবার এই শীতে বানিয়ে দেখুন, রেখে রেখে খেতে পারবেন। যাকে খাওয়াবেন এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। একটা কেন, দেখবেন এরকম পুলি 10টা খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতন সুজির রসপুলি। খুব সহজে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন। হাতের কাছে থাকা উপকরণে তৈরি হয়ে যায়। খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ে 1 চামচের মতন ঘি নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রামের মতন সুজি। ঘিয়ের সাথে সুজি মিশিয়ে এবারে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর সুজিটা ভেজে নিলে কি সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আবার সুজি এখানে কিন্তু খুব বেশি ভেজে লালচে করা যাবে না। সুজি ভাজা হলে দেখে বোঝা যাবে, খুব সুন্দর দেখবেন একটু ফুলে ফুলে আসবে। এবারে দিয়ে দিচ্ছি জল, আর জলটা এখানে হবে যতটা সুজি ঠিক তার ডবল। সুজিটা একটু বাটি করে মেপে নেবেন, তাহলে জলটা দিতে সুবিধা হবে। আমি সুজিটা এই কাপ মেপে 1 কাপ নিয়েছি, তো সেই জন্য আমি জল নিয়েছি 2 কাপ। সামান্য একটু লবণ। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে প্রথমে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এভাবে করে নেড়েচেড়ে একটু হালকা আঁচে রেখে রান্না করে নেব। এ পর্যায়ে খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে সুজি কাঁচা থেকে যাবে। জলটা খুব তাড়াতাড়ি করে টেনে যাবে। আর এখানে দেখবেন নাড়াচাড়া করতে করতে সুজিটা ঘন হতে থাকবে। আস্তে আস্তে করে এটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এবারে এই ডোটা আমি নামিয়ে সাইডে সরিয়ে রাখছি। ডোটা থালায় নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ডোটা একটু ঠান্ডা হতে হতে আমি এদিকে কড়াই বসিয়ে একটা পুর বানিয়ে নেব পুলির জন্য। 1 মালা নিয়েছি কোরানো নারকেল। সামান্য একটু নিয়েছি খেজুরের পাটালি গুড়। একটু জল দিচ্ছি। নারকেলের সাথে গুড়টা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে গুড়টা ভালোভাবে গলে গিয়ে নারকেলের সাথে মিশে গেছে। নারকেলটা খুব সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পুরটা নামিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে যে আমি সুজির ডোটা বানিয়ে রেখেছি, ডো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একদম যতটা সম্ভব মাখা যায় মেখে মসৃণ করে নিতে হবে। এখানে দেখুন ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে এই ডো থেকে আমি কয়েক ভাগে একটু ভাগ করে নিচ্ছি। এবারে একটা লেচি চাকিতে রেখে এবারে একটু মোটা করে বেলে নেব। আর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এতে করে বেলতে অনেকটাই সুবিধা হবে। তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, আর একটু মোটা করে বেলেছি। এবারে এদিকে আমি অল্প একটু নিয়েছি নারকেলের পুর। পুরটাকে 2 হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটুখানি রোল করে নিচ্ছি। এই দেখুন একটু ঘুরিয়ে নিয়েছি। এবারে ঠিক রুটির এই সাইডটার মধ্যে এভাবে করে দিয়ে এইভাবে করে একটু মুড়িয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। একদম সিম্পল ভাবে পুলি পিঠেগুলো আজকে তৈরি করব। এবারে একটা বাটি বসিয়ে কেটে নিচ্ছি। এই দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে একটা পুলি তৈরি হয়ে গেছে।
খুব বেশি একটা বড় বড় করে তৈরি করছি না, একটু ছোট ছোট করেই তৈরি করব। এই দেখুন। তো সেম ভাবে আমি বাদবাকি পুলিগুলো তৈরি করে নেব। তো বাদবাকি পিঠেগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। এখানে কিন্তু একটা রুটি বেলে অনেকগুলো পিঠে তৈরি করতে পারবেন। তো এদিকে সবগুলো পুলি খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এবারে গ্যাস ধরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। এদিকে তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটা একটা করে পুলি ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা পুলি তেলে ছেড়ে দিয়েছি। প্রথমে পুলিগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, কড়াইটা ধরে এভাবে করে একটু নাড়ি ছেড়ে নিতে হবে। আর অবশ্যই করে মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলের মধ্যে ভেঙে যাবে। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি। বাকি পুলিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। এই পিঠেগুলোর কালারও কিন্তু খুব সুন্দর এসে গেছে। এইগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইদিকে দেখুন সবগুলো পুলি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে রস পুলির জন্য একটু রস তৈরি করে নেব। রসটা বানানোর জন্য আমি এখানে 150 গ্রামের মতন চিনি নিয়েছি। চাইলে কিন্তু গুড় দিয়েও রসটা বানাতে পারেন। 3-4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। যতটা চিনি ঠিক ততটাই দিতে হবে জল। রস এখানে কোনোভাবেই ঘন করা যাবে না, একটু পাতলা করে রসটা বানাতে হবে। মাত্র চিনিগুলো গলে গিয়ে ফুটে উঠলেই রস রেডি হয়ে যাবে। চিনি ভালোভাবে গলে গেছে। ফুটন্ত রসে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। রসের মধ্যে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো সমেত কিন্তু একটু ফুটে উঠেছে। খুব বেশি কিন্তু এখানে ফোটানোর দরকার নেই, এতে করে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে পিঠেগুলো। গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব একদম ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। দেখবেন রসটা একদম টেনে যাবে আর প্রত্যেকটা পুলি একদম নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দরভাবে এখানে সার্ভ করে নিয়েছি, ওপরে একটু রস ছড়িয়ে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। একদম নরম তুলতুলে রসপুলি রেডি হয়ে গেছে। বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। এই শীতে খেতে একদম সেরা হবে। এভাবে তৈরি করে 3-4 দিন রেখে রেখেও খাওয়া যায়। খুব তাড়াতাড়ি করে কিন্তু এগুলো নষ্ট হয় না। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।